সকাল হতেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। দিনের বেলায় প্রচণ্ড গরমে কার্যত হাঁসফাঁস বঙ্গবাসী। এরই মাঝে প্রচণ্ড ঝড় বৃষ্টি ও কালবৈশাখীর সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। বাংলার আকাশে ফের এক টানা দুর্যোগের অশনি সংকেত। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা দুইয়ের মিলিত প্রভাবে জেলায় জেলায় ফের আসছে প্রবল ঝড় বৃষ্টির দুর্যোগ। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 8 জেলায় শক্তিশালী কালবৈশাখীর সতর্কতা। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবে রাজ্য জুড়ে চলবে ঝড় বৃষ্টি। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী এবং শিলাবৃষ্টিরও সতর্কবার্তা। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে হবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রচণ্ড গরমের মাঝে অবশেষে স্বস্তির বৃষ্টির কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলি, উত্তরবঙ্গের একাধিক অংশ আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতেও আজ ঝড় বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ বিকেল সন্ধ্যার মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন করে একটি ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তের টানেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় এবং বাংলাদেশের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টি চলবে। তবে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে আজ এবং কোথায় কোথায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানাবো যে আজ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে আজ দিনভর আবহাওয়া কেমন থাকবে। সকাল থেকেই আকাশ পরিষ্কার, দক্ষিণবঙ্গে চড়া রোদ, যার কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তবে বিকেল সন্ধ্যার দিকে হুগলি এবং হাওড়া এছাড়া নদিয়া জেলা, কলকাতার পার্শ্ববর্তী কিছু এলাকাতেও মেঘাচ্ছন্ন অর্থাৎ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এছাড়া বাকি সমস্ত জেলাগুলিতে আকাশ মূলত দক্ষিণবঙ্গে পরিষ্কারই থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া এবং মতিরাট, সেনবাগ থেকে শুরু করে মাদারীপুর, পিরোজপুর, লোহাগাড়া এবং ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট, রংপুর এসব অংশে মূলত আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বিকেল সন্ধ্যার মধ্যেই। এবং উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা, দার্জিলিং, কালিম্পং এবং এদিকে মূলত কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যার দিকে আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এদিকে মেঘালয়, আসাম এই দুই রাজ্যেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এবং এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এইসব রাজ্যগুলিতেও আজ বিকেল সন্ধ্যায় আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন হবে। তবে কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দিই যে তাপমাত্রা আগামী 48 ঘন্টায় কেমন থাকবে, কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড গরম পড়বে। আজ রবিবার 19শে এপ্রিল মূলত আজ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা এক ধাক্কায় কিন্তু 39 ডিগ্রি থেকে 40 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। এদিকে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম জেলা, পশ্চিম মেদিনীপুর এবং এদিকে ঝাড়গ্রাম জেলা এসব অংশে মূলত 39 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে তাপমাত্রা। এবং দক্ষিণবঙ্গের কলকাতা শহর আজ 35 থেকে 36 ডিগ্রি এবং দক্ষিণ 24 পরগনায় আজ 36 ডিগ্রি, উত্তর 24 পরগনায় 35 ডিগ্রি, নদিয়াতে 35 ডিগ্রি এবং মুর্শিদাবাদেও মোটামুটি আজ 35 ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে। তবে সোমবার আগামীকাল 20 তারিখ তাপমাত্রা কীরকম থাকবে দেখি। পুরুলিয়াতে থাকবে 40 ডিগ্রি, পুরুলিয়াতে 41 ডিগ্রি, বাঁকুড়ায় থাকবে 40 ডিগ্রি, বীরভূমে থাকবে 38 ডিগ্রি। অর্থাৎ পশ্চিমের জেলাগুলি, পশ্চিম বর্ধমানও থাকবে প্রায় 38 থেকে 39 ডিগ্রি। পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলিতে প্রচণ্ড গরম অনুভূতি হবে। আগামীকাল সোমবার প্রচণ্ড গরমের কারণে অস্বস্তি বাড়বে, যার কারণে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। খুব রোদের মধ্যে বিনা দরকারে বেরোবেন না
এবং কলকাতা শহরে থাকবে আগামীকাল সোমবার 20 তারিখ 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং উত্তর 24 পরগনায় 36 ডিগ্রি, দক্ষিণ 24 পরগনায় 35 থেকে 36-এর মধ্যে। অর্থাৎ আগামীকাল কলকাতা শহরে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 38 ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতে আগামীকাল সোমবার থাকবে মোটামুটি 35 থেকে 36-এর মধ্যে তাপমাত্রা। রাজশাহী বিভাগে 38 ডিগ্রি বাড়তে শুধুমাত্র রাজশাহী বিভাগে 38 ডিগ্রি এবং ময়মনসিংহের দিকে শুধু রাজশাহী বিভাগের দিকে 38 ডিগ্রি থাকবে এবং ঢাকা শহরে 35 ডিগ্রি। অর্থাৎ বাকি জেলাগুলিতে 35 থেকে 36-এর মধ্যে থাকলেও রাজশাহী বিভাগে সবথেকে গরম আগামীকাল সোমবার বেশি পড়বে। তবে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানিয়ে দেবো। আজ কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। আজ রবিবার 19শে এপ্রিল। মূলত আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির বেশ কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে। শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা এবং দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে মূলত উত্তরবঙ্গের ওপরের দিকের পাহাড়ি এলাকাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা বেশি। এছাড়া ধূপগুড়ি, ময়নাগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এসব অংশেও আজ বিকেল, সন্ধ্যা বা রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কার্যত আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এবং এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে আসাম এবং মেঘালয়ের দিকে বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত আজ খড়গপুর এলাকা এবং এদিকে মোটামুটি বেলি এবং পূর্ব মেদিনীপুর এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে দক্ষিণবঙ্গের এদিকে মোটামুটি জয়পুর এবং বিষ্ণুপুর, কতুলপুর এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বাকি সমস্ত জেলাগুলি মোটামুটি শুকনোই থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি এদিকে হাওড়া, হুগলি এবং মুর্শিদাবাদ, নদিয়া এবং পুরুলিয়া, বাঁকুড়া এসব অংশে মূলত আজ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের এইসব এলাকাগুলিতে আজ প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে। কালবৈশাখীর সম্ভাবনা থাকবে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, মতিরহাট, মাদারীপুর এবং লোহাগাড়া, খুলনা এইসব অংশে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং কুমিল্লা থেকে শুরু করে সিলেট বিভাগ, ময়মনসিংহের দিকে। তবে আগামীকাল সোমবার 20 তারিখে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলির বেশ কিছু অংশে থাকবে। উত্তরবঙ্গে সোমবার 20 তারিখ বিক্ষিপ্তভাবে দিনের একাধিক সময় বৃষ্টি হবে দার্জিলিং, শিলিগুড়ি এবং কোচবিহার, আলিপুরদুয়ার জেলা এবং এদিকে কালিম্পং, জলপাইগুড়ি এসব অংশে হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল সোমবার ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। একবার দেখা যাক কবে থেকে আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আমরা বুধবার 22 তারিখ দেখি তাহলে বৃষ্টির সম্ভাবনা নেই, 23 তারিখও বৃষ্টির সম্ভাবনা নেই, শুক্রবার 24 তারিখও বৃষ্টির কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই এবং রবিবার 26 তারিখেও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই বললেই চলে। সোমবার 27 তারিখেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার 27শে এপ্রিল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই সমস্ত জেলাগুলিতে ফের ঝড় বৃষ্টি শুরু হবে সোমবার 27শে এপ্রিল থেকে। তার আগে তেমন করে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কার্যত নেই। সোমবার 27 তারিখ আবার বাংলাদেশের খুলনা, ঢাকা, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ এসব অংশেও আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে সোমবার 27 তারিখ। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং মালদহ, 2 দিনাজপুরের দিকেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে সোমবার 27 তারিখ থেকে। আরও একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে, যার কারণে কয়েকটা দিন কষ্ট করে থাকলেও সোমবার 27 তারিখ থেকে আবহাওয়ার চিত্র আবারও বদলাতে পারে বলে আশা করা যাচ্ছে।